ঘরে কি পাখি আছে? পিছনটা দেখেন। ঘরে কি পাখি আছে? হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। এটা কিন্তু আমি হোয়াইট সিমেন্ট দিয়ে বানাইছি। আচ্ছা, তুমি তো রান্না করতে আইছো অনেক আগে, এখন কি করতেছো? ও আচ্ছা আচ্ছা, এজন্যই মানে আর কি এতক্ষণ আমি বলি যে এতক্ষণে তো অন্তত রান্না হওয়া শেষ, অন্তত খাওয়া শেষ হয়ে যায়। আমার তো ক্ষুধা লাগছে, তো আমি এসে দেখলাম তুমি এগুলো করতেছো, এই জন্যই তোমার লেট হচ্ছে না? কি করব? তো হচ্ছে ঘরটা নিজের হাতে সাজাবো বলে উদ্যোগ নিছি। তা আমি যেহেতু অনেক আর্ট পারি, এই জন্য সেগুলাই কাজে লাগাচ্ছি। না, সুন্দর হয়েছে। দেখেন আপনারা আর্ট কি করছে সে, এগুলো তার সব নিজের হাতে বানানো এগুলা। অবশ্য অন্য রুমে আরো আছে, পরে এই একটা একটা, ভিডিওতে শেয়ার এই করবো। একটা। হ্যাঁ, ওই একটা আমি আর দেখাইছি। আর এদিকে আসেন, আপনারা আরেকটা জিনিস দেখেন। বাসায় বাদ দেওয়া যদি কার্টুন বা কোনো কিছুর প্যাকেট থাকে কখনোই ফেলে দিবেন না। দেখেন আমি কিন্তু সবগুলো কি তোমার কাছে এগুলা নিয়ে আসবে? এগুলা হচ্ছে, আমি আমার বাসায় আনার জন্য বলতেছি না, আমি বলতেছি যে এভাবে সুন্দর করে কিন্তু বানানো যায়। দেখেন, এগুলো কিন্তু সব কার্টুন কেটে কেটে তোমার বানাইছি। ঘরে এই কি যে পাখি আছে? পিছনটা দেখেন। ঘরে কি পাখি আছে? এই দেখো, এটা পাখির ঘর। এই দুইটা পাখি। আর এগুলো হচ্ছে ফুল। দেখতে কত ভালো লাগে দেখো। হুম। তো এর জন্যই এই কদিন এত ব্যস্ত তিনি, যে তা খাওয়া আমি কি দাওয়াটাও ঠিক, আমি কি শুধু এটা খাওয়া করতেছি? দাওয়াটাও ঠিক মতো হচ্ছে না। সে আমি মাঝে হচ্ছে মাঝে এসে একটু দেখে পর মাছ পর মাছ এসে এসে ভেজে রান্না রাখছে, রান্না করতেছি। করতেছে। একটু পর পর এসে এসে রান্নাটাও হ্যাঁ, তো করতেছি। তাই তো বলি এত লেট হয়ে গেল রান্না করতে। একটু রান্না করে, একটু আর্ট করে। হ্যাঁ, তার নিজের সংসার, এই জন্য সে নিজে হাতে নাকি সবগুলো বানাবে। এবং দেখলেনই তো আরো অনেকগুলো আছে অবশ্য, পরে সবগুলো দেখাবো আস্তে আস্তে। গুনিবো, এরকম গুনিবো কয়জনের পায় বলো? থাক, তোমার আর পাম টাম দেওয়ার দরকার নেই। আমি আবার ফুলে পেঁপে বাসট হয়ে যাবে না। এমনি তুমি তো অনেক গুণী, তোমার এই যে রূপে গুণে তুমি তো একবারে 100-তে 100। ওরে বাবারে! তো তোমার রান্না করতে আর কতক্ষণ লাগবে? অন্তত খাইতে দিবা তো, তিনটা বাজে। হ্যাঁ, হ্যাঁ, 3টা বাজে। 3টা বাজে। একটু আর্ট করে, একটু রান্না করে, এভাবে চলতেছে সংসার। একটু দেরি করে খাও আজকে। আজকে বলে না তো, এই তো তুমি কয়েকদিন ধরে লেট করতেছো রান্না বান্নায়। কারণ হচ্ছে তুমি এই যে আর্ট করতেছো এই জন্য আর কি। তা তাতে রান্না, কি সমস্যা? আমি তো একটা ভালো কাজই করতেছি, না তাই ভালো না? কাজ ঠিক আছে, তো রান্না করে তারপর ঘুরতে পারো। এই মনে করো খাওয়া দাওয়া বাদ দিয়ে এগুলো তো, তোমার পেটে যদি ভাত না থাকে তোমার কি এগুলো করতে ভালো লাগবে বলো? কি হয়েছে? আবার আসো, কি হইলো? এদিকে আসো। ওই যে আরেকজন আবার ডাক দেয়। কেন, ওনার আবার কি সমস্যা? কি যে সমস্যা তোমাদের, মামেন? এগুলো নিজে হাতে কি বানাইছো না এমনি আর্ট করছো? হ্যাঁ। তার কয়দিন করবে এগুলা? যতদিন বাড়ির দেওয়াল ফাঁকা থাকবে ততদিন। ও আচ্ছা, তাহলে খাওয়া দাওয়া তো তাহলে একদিন রান্না করে 1 সপ্তাহ খাও। তুমি তো খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছ না তুমি এই আর্টের জন্য। কোথায় খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছি না তোমার? তুমি সকালে খাওনি? হুম। তাই বলো। সকালে তো খাইছি, সকালে ভাত খাইছি। তো সকালের ভাত 11টার সময় খাইলাম, একটার ভাত খাবো 4টার সময়। এভাবেই তো হচ্ছে আর কি। শোনো, তুমি মিথ্যা বলো না। আমি মিথ্যা বলতেছি? তোমার এইগুলার জন্যই তো অনেক টাইম তুমি নষ্ট করতেছো। রান্না বান্নার দিকে নজর নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়া নাই। না, রান্না তো। তার কতক্ষণ করতে হবে? তাই দেখেন, এই আটটা এখনো পর্যন্ত শেষ হয়নি। শুধুমাত্র এটা কিন্তু এরকম থাকবে না। এটাতে অনেক কাজ হবে এখনো এটার এটাকে মতো। এরকম দেখা যাবে ওইটা? হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। এটা কিন্তু আমি হোয়াইট সিমেন্ট দিয়ে বানাইছি। এটা হোয়াইট সিমেন্ট গুলে দেন হচ্ছে সুন্দর করে বানাইছি। এটা কিন্তু 3D পেন্টিং এর মতো হয়েছে অনেকটা। তো এটা কিন্তু হুম। নষ্ট হবে না, কখনোই উঠে যাবে না। হুম, তো সুন্দর হয়েছে। এটাও হচ্ছে এরকমই বানাবো। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমাকে উৎসাহিত করবেন। আর যদি কেউ এরকম ডিটেলসে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।